আমরা কি সেই পথে আছি? আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকে আমাদের এই মুহূর্তে যখন কথা বলছি, প্যালেস্টাইনে হাজার হাজার আমার মুসলমান ভাইরা না খেয়ে মরছে, শিশুরা না খেয়ে মরছে, তারা ত্রাণ আনতে যায়, তাদের উপর হত্যা করা হচ্ছে, তাদের অভিভাবক নাই পৃথিবীতে। আমরা ঘুমাচ্ছি মুসলমানরা, আমাদের সৌদি আরব, মিডল ইস্ট, তারা আরামায়েশে ব্যস্ত। আমাদের সেই ভাই বোনদেরকে রক্ষা করার কেউ নাই আল্লাহ। আজকে তারা সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আজকে বিভিন্ন দেশে তারা আমাদের শান্তি প্রতিষ্ঠা করতে চায়। হে মাবুদ, হে আলেমে দিনগণ, আপনারা ঘুমিয়ে থাকবেন না। আল্লাহর লানত বর্ষিত হবে আপনাদের উপরে। আপনাদেরকে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ফিরে যেতে হবে। তার 23 বছর নবুয়তি জীবনে তিনি একটা রাত শান্তিতে ঘুমোতে পারেননি। তার মক্কার জীবনে এমন কোন বিচার নাই, অত্যাচার নাই যা তার উপর করা হয়নি। আপন গেটি গোষ্ঠী করেছে, আপন গেটি গোষ্ঠী তাকে জেলখানায় বন্দি রেখে বছরের পর বছর খাবার দেয়নি। আজকে তার উসিলায় সৌদি আরব পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের, কাতার, কুয়েত আর অসংখ্য দেশ, আজকে তারা আমাদের মুসলমানদের স্বার্থ দেখে না। প্রিয় আলেমে দ্বীন, আপনাদেরকে আরো স্মরণ করিয়ে দিতে চাই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 34টা জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। মদিনার জীবনে একদিনও তিনি ঘুমিয়ে থাকতে পারেননি। সেই কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। তার কোনো খানকা শরীফ ছিল না, তার কোনো আস্তানা ছিল না, তার সেই ঘুমানোর আরামায়েশ ছিল না, বসবাসের জন্য সে আরামায়েশ ছিল না। আমরা কি সেই পথে আছি? আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এখন আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, আমি প্রথম দিকে খুব প্রশংসা করেছিলাম, কিন্তু এখন দেখি শুভঙ্করের ফাঁকি তারা ডক্টর ইউনূস আকাশচুম্বী উচ্চতার একজন মানুষ হতে পারে আন্তর্জাতিক ভাবে, এনজিও মালিক হিসেবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তার নেই। অভিজ্ঞতা না থাকুক, জ্ঞান তো আছে। সেই জ্ঞান দিয়ে যদি শুরুতেই তিনি 53টা মন্ত্রণালয়কে পরিচালনা করার জন্য বাংলাদেশের সুশিক্ষিত, সুযোগ্য, দেশপ্রেমিক, আলেমে দ্বীন থেকে শুরু করে আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকদেরকে দিয়ে একটি সরকার গঠন করতে পারতেন, তাহলে আজকে দেশের এই দৈন্যদশা হতো না। আজকে মানবাধিকার কমিশন আসার কোনো কথা প্রয়োজন ছিল না। আজকে তার এই দুর্বলতার সুযোগে ফ্যাসিস্টরা ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিস্টরা ঐক্যবদ্ধ হয়ে আজকে আবার জেগে উঠেছে। আপনাদেরকে মসজিদে আহারা করবে, অপেক্ষা করেন। তারা বসে নাই, আমাদের প্রতিবেশী দেশ বসে নাই। প্রতিবেশী দেশের সাথে তারা একত্রিত হয়ে আবার আক্রমণ করবে আপনাদের উপর, এই কথা নিশ্চিত করে আমি বলতে পারি। সুতরাং আমাদের দেশে ব্যালেন্স রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতার ভারসাম্য রেখেছিলেন। তিনিও খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন। নাজাশীর বাদশা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আপনাদের মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশের মতো মানবাধিকার কমিশন আছে না সরকারে? সেটার কি অবস্থা? সেটা কি করে? তাদের কাজ কি? তাদের অফিস আছে, তাদেরকে লালন পালন করা হচ্ছে জনগণের ট্যাক্স দিয়ে। তারা কি করছে সেটাও, সেই বিষয়েও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের ব্যাপারেও আমাদের খবর নিতে হবে। সেখানে ফ্যাসিস্টরা বসে আছে। আমি শেষ করছি, আমি আন্দোলনে ছিলাম। আমার এই পাশে বসা আমার স্নেহের মঞ্জু ভাই জানেন, এই আন্দোলনে আমার জীবন মরণ পণ দিয়ে আমি নেমেছিলাম এই দেশকে স্বাধীন করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য। আজকে সেখানে ইসলামের কথা বললে বাধাপ্রাপ্ত হই, ইসলামের কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হই।
ইসলামের কোন প্রতিষ্ঠান করতে গেলে বাধাপ্রাপ্ত হই, ফেসিস্টরা এক যুগে সেটা বাধা দান করে। আপনাদেরকে মনে করিয়ে দেই। সুতরাং সর্বশেষ আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি হেফাজত ইসলামের কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি খুব কঠিন সময় পার করছি, এই দিন ইসলামের পথে প্রতিষ্ঠিত থাকার জন্য আপনারা আপনাদের স্নেহের, আপনাদের সন্তান হিসেবে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি এই বাংলার মাটিতে শহীদি মৃত্যু চাই। আমি জানি আল্লাহ দিনের জন্য শহীদ হতে পারি। আল্লাহ যাতে সেই দোয়া কবুল করেন। শহীদি মৃত্যু নহে মৃত্যু, নবজীবনের অভ্যুদয়, শহীদের তাজা খুনে আখেরাতে নব ইতিহাস লেখা হয়। এবং আল্লাহ সেই শহীদদের মৃত্যু বলেন না, তিনি তার বেহেশত থেকে খাবার পায়। আল্লাহ যাতে সেই তামান্না দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।